বিএনপি চায় জুলাই সনদ নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে বলেই তাদের এই অবস্থান বলে আমরা মনে করছি। তবে আমরা কোথায় একটু দ্বিধায় আছি বিএনপি জানেন, মানে জনাব তারেক রহমান আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায়। বেগম খালেদা জিয়া আমার অনুষ্ঠান শুনবেন কিনা জানি না, জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না, তবু একটু বইলা রাখি, যে লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছাতে না পারলে একটা খোলা চিঠি, এরকম একটা খোলা চিঠির জায়গায় আমাদের অবস্থানে একটু বলি। আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন? 90-এর আন্দোলনের পর, মানে এরশাদ বিরোধী এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, তাই না? বিএনপি ক্ষমতায় আসছিল তারপর 1991 সালে, বিএনপি ক্ষমতায় এসে সেই কি 3 দলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই। জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না। আসলে বিএনপির নেতাদের আমরা এইটাও বলতে শুনছি যে 3 দলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দেওয়ার কথা, যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি। 1991 সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো, সেইটার কথাও তারা বলে। অর্থাৎ তারা গোজামিল দিয়ে, তারা তো বাস্তবায়ন করেনও নাই, কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন, এটুক করেছেন, ওটুক করেছেন, তা করেছেন, ও করেছেন। কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই। তো জুলাই সনদ নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি, সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে, সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন, তাইলে মানে আমরা যে সেটা রাখতে পারবো না, সেই ভরসা যে আপনাদের উপরে নাই, সেটা কি আপনারা জানেন? মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না, এটা যে আমরা জানি, এটা কি আপনারা জানেন? বিএনপিকে দেখে মনে হয় বঙ্কিমচন্দ্রকে একটু স্মরণ করতে ইচ্ছা করে, পথিক তুমি পথ হারাই আছো। বিএনপিকে একটু পথ হারা মনে হয়। এখন কেন বিএনপিকে পথ হারা মনে হইতেছে সেইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। একটা হইতে পারে যে ডাকসুর এই ফলটা তারা একটু আশা করে নাই, তাদের কাছে মনে হয়েছিল যে বিএনপি বা ছাত্রদল বড় নামের জন্যই তারা পার হয়ে যাবে, সেই জন্য ডাকসুতে তারা অতি সহজে পার হয়ে যাবে, কিন্তু তারা অতি সহজে তো পার হয় নাই। সত্যি কথা বলতে যে একটা ইলেকশনে এত সাংঘাতিক পরাজয় বিএনপির বা ছাত্রদলের খুব কমই এই ঘটনার মধ্যে হয়েছে, ডাকসু আর জাকসুতে যেটা হয়েছে, এইটাতে তারা একটু ভয় পাইছে বলে মনে হয়। এই যে 91 থেকে 96 পর্যন্ত আপনারা ক্ষমতা ছিলেন, 15 ফেব্রুয়ারির একটা ইলেকশন করলেন, করার পর আবার পদত্যাগ করলেন, পরে আবার আরেকটা ইলেকশন হইল এবং সেখানে এক মেয়াদ ক্ষমতায় আওয়ামী লীগ থাকলো, তাদের কর্মকাণ্ডে জনগণ খুশি ছিল কি খুশি ছিল না সেইটার জবাব আমরা আবার 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির জোটে আমরা দেখলাম। তো সেই বিএনপির জোট সরকার যে খুব ভালো কিছু করেনি সেটা পরে জনগণ খুবই বুঝাই দিছে। দেখেন 2001 বা 2006-তে আজকে হাওয়া ভবন, কালকে অন্য একটা কথা, এরকম কথা কিন্তু বাতাসে আসতেই ছিল। মানে এইটা যতই আপনি ষড়যন্ত্রের কথা বলেন না কেন, 2007-08 সালে যে এরকম একটা অদ্ভুত সরকার বাংলাদেশে আসতে পারলো, সেখানে আপনাদের দায়টা কি আপনারা বুঝতে পারেন? এখন অনেকে আমাদেরকে একটা 1-11 সরকারের ভয় দেখায়। ভাই 1-11 বলেন আর যাই বলেন, আমরা তো আমাদের অসুবিধাটা বা আমরা কি করতেছি সেটাও আমাদের বুঝতে হবে, আমাদের দায়টা আমাদের নিতে হবে। এই যে 1-11 সরকার এটা দেশের কত বড় ক্ষতি করছে, যে এইটা তো আসলে আমরা একটু খেয়াল করলে এটা আমরা দেখতে পাই যে এটা আসলে কত বড় ক্ষতি করছে বিএনপিকে। এই ক্ষতি সামলাইতে বিএনপিকে নিপীড়নে পড়তে হয়েছে আজকে প্রায় মানে ঘটনা তো 2007-2025, মানে প্রায় 19 বছর তারা ক্ষমতা থেকে বাইরে থাকলো, ওদিকে 2 বছর 15 বছর, এদিকে 2 বছরের মতো। তো সেই শিক্ষা যদি আপনারা নিয়ে থাকেন, সেই শিক্ষা থেকে বিএনপির নেতৃত্বে 31 দফার রাষ্ট্র সংস্কার উদ্যোগ এসছে, যার অনেক কিছুই মিলে গেছে। আমি বলতে চাই যে সব কিছুই মিলে গেছে সম্ভাব্য জুলাই সনদের কাছে, মানে বেশিরভাগ কিছুই মিলে গেছে। এর মধ্যে অন্যতমগুলি আমি আপনাদের বলি, সংসদে 1 কক্ষ থেকে 2 কক্ষর দিকে যাওয়ার কথাটা এইটা 31 দফার মধ্যে ছিল, কিন্তু নিজেরা ক্ষমতায় যাওয়ার আগে এগুলি নিশ্চিত করার ক্ষেত্রে সায় দিচ্ছে না বিএনপি, তারা এটাতে একমত হইতেছে না। এটা কেন একমত হইতেছে না এইটা আমি ঠিক বুঝতেছি, ব্যাপারটা এরকম না। তারা কিছু আইন কানুন দেখাইতেছেন, তারা বলতেছেন যে এটা আসলে শুধুমাত্র সংসদই ঠিক করতে পারবে। ঠিক আছে, সংসদ ঠিক করতে পারবে, তো তোমরা অঙ্গীকার করো তোমরা এটার সাথে একমত। তোমরা তো অনেক বিষয়ে নোট অফ ডিসেন্টও দিতেছো। গত 1 বছর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হিসাবে আমরা আপনাদেরকে ধৈর্য নিতেছি দেখেই কি আপনারা এরকমভাবে
বলতেছেন যে গিয়া করমু, এখন সাইন করবো না। দেখেন জনগণ কিন্তু, আপনারা ঠিক একটা খেলায় হাইরা না গেলেও অন্ততপক্ষে একটা হলুদ কার্ড তো দেখছেন, লাল কার্ড যদি নাও দেখেন, ডাকসো দেখছেন না? চাঁদাবাজি, দখলবাজির যেসব অভিযোগ আপনাদের নামে আছে, যার সংখ্যা 7,000-এর বেশি, মানে যার কারণে 7,000-এর বেশি নেতাকর্মীকে আপনাদের বহিষ্কার করতে হয়েছে, এইগুলি কি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটার জনগণ কিছু হইলেও আপনাদেরকে একটু জবাব দিতে চেষ্টা করতেছে? লন্ডন থেকে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে যেতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন। তারেক রহমানের আহ্বান অনেক ক্ষেত্রেই আবার কাজে আসছে না। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল এখন নিয়মিত ঘটনা। প্রতিদিন না হলেও গড়ে প্রতি সপ্তাহে দেশের কোথাও না কোথাও তাদের গণ্ডগোলে নিজের দলের কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন অথবা মূল্যবান সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে। এনসিপির মধ্যে থেকে এনসিপির লোকেরা শুধুমাত্র নিজেরা পদত্যাগ করতেছেন তা না, এনসিপি যে নিজেরা কি চাচ্ছে, নিজেরা কি বলতে চেষ্টা করতেছে, মানে সেটা আমি অন্তত ভালো বুঝতে পারতেছি না যে তারা নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তারা এটা করতেছে কিনা। এনসিপি কিন্তু মানে জামাতকে তো কিছুটা মনে হচ্ছে পথ হারায় আছো, যে পথ হারায় সে আবার পথ খুঁজেও পায়, কিন্তু এনসিপিকে মনে হচ্ছে যে তারা আসলে পথ তো তাদের হারায় নাই, তারা নিজেরাই নিজেদের নিজেরাই নিজেদের কবর খোঁড়ার জন্য বা নিজেরাই নিজেদের দলটাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাওয়ার জন্য একজন আরেকজন যে কে বেশি এগিয়ে সেই পথের মধ্যে তারা থাকতেছেন। কিন্তু আমরা কেমনে জানবো ভাই, আপনাদের উপরে যে আমরা আস্থা রাখবো সেটা আমরা কেমনে রাখবো? আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামপন্থার রাজনীতির যে উত্থান ঘটেছে, যে সেইটা আগের চেয়ে অনেক বেশি লোকপ্রিয়, এটা সবাইকেই মোটামুটি কবুল করতে হবে। জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলোর রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে। আমরা কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক ধরনের সাংঘাতিক বিএনপি প্রীতি এবং 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 এটা কিন্তু উভয় পক্ষের মানে এটা একটা রেসিপ্রোকেট করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বিএনপি প্রীতি, বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রীতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। শফিক ভাই বলছেন দুনিয়াতে এমন কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারির নির্বাচন পিছাই দিতে পারে। এখন শফিক ভাইয়ের কথায় তো আমাদের আস্থা রাখতেই হবে, তিনি সরকারের মুখপাত্র, প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে উনি কথা বলেন। তো প্রধান উপদেষ্টাও নিশ্চয়ই মনে করতেছেন সরকারের এমন কোনো শক্তি নাই এটাকে ঠিকায় রাখতে পারে। সেই হিসাবে আমি আসলে প্রথম যেটা শুরু করছিলাম যে ইলেকশন সেরকমভাবেই হবে। স্বাগত জানাচ্ছি উচিত কথায়। আপনারা সরাসরি আমাকে শুনছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে। এই সময়ে এসে সবচেয়ে বেশি যে প্রশ্ন আমরা একে অপরকে করছি, আমি বারবার বলছি একই প্রশ্ন আসলে গত 3 মাস 4 মাস 5 মাস ধরে আমরা বারবার একে অপরকে করে যাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন কি হবে, নির্বাচন কবে হবে, নির্বাচন না হলে কি হবে, নির্বাচন কি এভাবেই হবে, এই রকম নির্বাচন হলে আসলে আমাদের কি লাভ হবে বা আমরা কি হব, জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে আত্মত্যাগ, যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, সেটা দিয়ে আসলে আমাদের কি অর্জন হলো, এগুলি নানা রকম প্রশ্ন ঘটছে। তবে আমি তো আর গুনতে জানি না, আমার পক্ষে আসলে ভবিষ্যৎ দেখাও সম্ভব না। এই ভবিষ্যৎটা নিয়ে আমি শুধু অনুমানই করতে পারি। আমার অনুমানটা হলো আসলে নির্বাচন হবে, যথাসময় হবে। ফেব্রুয়ারিতে যে